দেখো ফেস ওয়াশ শুধুমাত্র ক্লিন করে, বাকি বেশ কিছু ক্রিম অ্যান্ড জেলস সেরামস মার্কেটে আছে যেগুলো কিন্তু এই প্রপার ইনগ্রেডিয়েন্টে নেওয়া যায়, সেগুলো ঠিকঠাক কাজ করে অ্যাকনে কমাতে। মহিলাদের যাদের পিসিওএস আছে, পিসিওডি আছে, দ্যাটস অলসো হরমোনাল ডিসব্যালেন্স, তাদের সাংঘাতিক মুখে দেখবে পিম্পল হয়। তোমাকে প্রচুর পরিমাণে ঘুমোতে হবে, তোমাকে প্রচুর জল খেতে হবে, তোমাকে ডে টাইমে জলের ইনটেকটা বাড়াতে হবে, ইভিনিংয়ের পর কম জল খেতে হবে। এগুলো কজন মানে, এগুলো কেউ মানে। যাদের আমাদের এই আলোচনা ভালো লাগছে তাদের উদ্দেশ্যে বলি, আমাদের এই স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমরা কম বেশি আমাদের লাইফের বিভিন্ন এজে কোনো না কোনো সময় এটা সম্মুখীন হয়েছি। মানে আমি জানি না কেউ আছেন এরকম যে বলতে পারবেন জীবনে আমার একবারও হয়নি, সেটা হচ্ছে অ্যাকনের প্রবলেম, ব্রণর সমস্যা বা র্যাশ পিম্পল বিভিন্ন আকারে আমাদের জীবনে আসে। কারোর বহুবার এসেছে, কারোর হয়তো এখনও তিনি জর্জরিত, কারোর হয়তো ছিল এখনও হয়তো ঠিক হয়ে গেছে। মানে আমার যেমন, আমার আগে হতো এখন ঠিক হয়ে গেছি। কিন্তু এটা নিয়ে প্রচুর 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 মতবাদ আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা প্রত্যেক দিন শুনি। কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কি করব কি করব না, সেই আলোচনাগুলো করারও তো দরকার। তো সেই কারণেই আজকের আমাদের এই পডকাস্ট, এবং অবশ্যই আমার সঙ্গে আছেন এমিনেন্ট অ্যাস্থেটিশিয়ান অ্যান্ড কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। সায়ন্তন, তোমার কোনদিন ব্রণ হয়েছে? এখনো হয়। দেখো তো আমার মনে হয় ব্রণ হয়নি এরকম লোক খুব কম। আমি সেটাই বললাম প্রথমে। ছোটবেলায় মনে হতো যে কেন ব্রণ হচ্ছে, আর আমার তো সাংঘাতিক, মানে একসঙ্গে ধরো 10টা 12টা এরকম বড় বড় অ্যাকনে ভ্যালগারিয়াস ওই টাইপের হতো। তখন তো অত মানে এখন যেমন এই পড়াশোনার পর জেনেছি এতগুলো ভাগ আছে, পোস্টিউল, নোডিউল, প্যাপিউল, এমনকি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস যে একটা অ্যাকনের মধ্যে পড়ে, সেটাও তখন জানতাম না। আমি তো জানো তো, আমি অপারেশন করতাম। আমিও তো এরকম চেপে প্রথমে হট স্টিম দিয়ে চেপে চেপে বার করতাম, দেখতাম যত বার করছি তত বেশি হচ্ছে, তো হতো। এখন যেমন মনে হয় যে ব্রণটাকে যদি একটু কন্ট্রোল করে নেওয়া যায়, তাহলে যাদের সেবাসিয়াস গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ তাদের মতন ব্লেজড স্কিন আর পৃথিবীতে হয় না, পৃথিবীতে হয় না। এটা এখন আমি বুঝতে পারি। এই জায়গাতে দাঁড়িয়ে আমার বেশ অনেক বছর ধরে একটা প্রশ্ন, টিভি খুললে, ম্যাগাজিন খুললে, এখন আমাদের হাতে যে স্মার্টফোন এসে গেছে, ফোন সমস্ত জায়গায় বা অনেক এরকম প্রোডাক্ট আছে, বলা হয় যে ফেস ওয়াশ লাগান, এটা ইউজ করলে অ্যাকনে কমে যাবে, এই ক্রিম, এই প্যাক, এটা কতটা সত্যি? ফেস ওয়াশে ব্রণ কমে না, ফেস ওয়াশে ব্রণ কমে না। এই যে বলা হয় যে এই তার মধ্যে কোথাও নিম আছে, তোমাকে বলছি আমি, ফেস ওয়াশে ব্রণ কমে না, ফেস ওয়াশে দাগ কমে না, ফেস ওয়াশে অ্যান্টি এজিং আসে না, কিচ্ছু আসে না। ফেস ওয়াশ শুধুমাত্র ফেসটা ক্লিন করতে সাহায্য করে, যেটা হেয়ারের ক্ষেত্রে বলছিলাম। এবার ধরো যে ফেস ওয়াশের মধ্যে নিম আর তুলসী, অ্যালোভেরা বা আজকাল প্রচুর অ্যাসিড নিয়ে কাজ হয় যখন স্যালিসাইলিক অ্যাসিড, ক্যাম্পর, যে ফেস ওয়াশে এই ধরনের জিনিসগুলো আছে, সেই ফেস ওয়াশগুলো ক্লাসিফাইড ফর অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন। মানে ওই ধরনের ফেস ওয়াশ দিয়ে যদি আমি ক্লিন করি ফেসটা, তাহলে এক্সেস যে অয়েলটা সেটা ক্লিন হবে, দ্যাটস অল। এটার সঙ্গে অ্যাকনে কমার কোনো সম্পর্ক নেই। যে ফেস ওয়াশের মধ্যে পাপায়া রয়েছে, সেই ফেস ওয়াশটাতে যদি মুখটা ক্লিন করি, তাহলে ব্লেমিশ স্কিনে একটু স্কিনটা মানে ক্লিন হওয়ার সাথে সাথে একটু ময়েশ্চারাইজ হয়, সো দ্যাট পাপায়া ফেস ওয়াশ ভীষণ ব্লেমিশের জন্য। আচ্ছা, এই জায়গায় আমি তোমাকে একটু কাটছি, মানে আমাকে একটা কথা বলো তো, এই যে অনেকে থাকে না, একটা ফেস ওয়াশ 10 বছর আগে ইউজ করা শুরু করেছিল, সেটাই সে ইউজ করে যাচ্ছে, মানে এটা কি, মানে দিস ইজ জাস্টিফাইড? প্রত্যেক সিজনে প্রোডাক্ট চেঞ্জ করা উচিত, প্রত্যেকটা সিজনের সঙ্গে সঙ্গে, প্রত্যেকটা বয়সের সঙ্গে সঙ্গে। আর আমাদের যেমন একটা বায়োলজিক্যাল বয়স থাকে, আমাদের স্কিনের একটা বয়স থাকে। মানে ধরো আমার স্কিনটা, ধরো আমার বয়স এখন 25,
কিন্তু আমার স্কিনটা রিয়াক্ট করছে একটা 40 এজের মতো, সো আমাকে ট্রিটমেন্ট দিতে হবে ওই এজের স্কিনের। আবার উল্টোটাও তো হয়, ধরো কারো 40 বছর বয়স কিন্তু তার স্কিনটা হয়তো প্রচুর ব্রণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা কিছুর জন্য, তাহলে কি 40 বইলে থেকে আমাকে অ্যান্টি এজিং প্রোডাক্ট দেবো? কখনো দেবো না। তখন তাকে আমাকে পিউরিফায়ার কিছু দিতে হবে, সো দ্যাট যেটা স্কিনটাকে ক্লিন করবে, ইনফেকশনটাকে কম করবে। দেখো ফেস ওয়াশ শুধুমাত্র ক্লিন করে, বাকি বেশ কিছু ক্রিম অ্যান্ড জেলস সেরামস মার্কেটে আছে যেগুলো কিন্তু হ্যাঁ যদি প্রপার ইনগ্রেডিয়েন্টে নেওয়া যায় সেগুলো ঠিকঠাক কাজ করে অ্যাকনে কমাতে, বাট দেখে নিতে হবে তার মধ্যে কি আছে। তুমি যদি নায়াসিনামাইড সেরাম নাও, নায়াসিনামাইড কিন্তু অ্যাকনে কমাতে সাহায্য করে না। নায়াসিনামাইডের দুটো কাজ। নায়াসিনামাইডের একটা কাজ হচ্ছে এক্সেসিভ সেবাম সিক্রেশনটাকে কম করে, আর একটা কাজ হচ্ছে ব্লেমিশেস কম করে। সো দ্যাট নায়াসিনামাইড সেরাম আমরা অনেক সময় পিগমেন্টেড স্কিনেও দিয়ে থাকি, এবং নায়াসিনামাইড সেরাম বেস্ট টাইম টু ইউজ অনলি অন এম, সকালবেলা আমি মুখটা পরিষ্কার করার পর, বিফোর এসপিএফ, রাত্রে নয়। ঠিক তেমন স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিন্তু একদম মানে অ্যাকুরেটলি তোমার অ্যাকনে থেকে কাজ করে, যে কোনো ইনফ্ল্যামেশন, যে কোনো ইনফেকশনকে ক্যাটার করতে সাহায্য করে। তো আমি যদি স্যালিসাইলিক অ্যাসিড বেস কিছু দিই, সো দ্যাট আমি সেটা অ্যাকনেতে কিওর করতে পারবো। তো তোমাকে ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নিতে হবে। তুমি যদি ইনগ্রেডিয়েন্টগুলো বেছে নাও, তুমি যদি নিজে সেগুলো নিয়ে একটু নার্চার করে নাও যে আমি এটা নিচ্ছি, এটা কতটা আমার কাজে লাগবে, আদৌ লাগবে কিনা, তাহলে এটা খুব হেল্প করবে তোমার অ্যাকনেতে, কোনো অসুবিধা নেই। আমাকে একটা কথা বলো যে হরমোন কতটা দায়ী? অনেকটাই দায়ী, অনেকটাই দায়ী। দেখো হরমোনাল ডিসব্যালেন্স যখন হয়, প্রথম কথা হচ্ছে যখনই একটা অ্যাডোলেশন পিরিয়ড আমাদের স্টার্ট হয়, তখনই কিছু কিছু হরমোন তো ট্রিক করা শুরু করে, কিছু টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এগুলো ট্রিক করা শুরু করে। যখনই শুরু করে তখনই অ্যাডোলেশন পিরিয়ডে কিন্তু আমাদের অ্যাকনেটা শুরু হয়। এই সময়ের অ্যাকনেটা পুরোপুরি দায়ী কিন্তু হরমোনের সঙ্গে। যাদের দেখবে 45-50তে গিয়ে অ্যাকনে হচ্ছে, সেটাও কিন্তু দায়ী হরমোনের সঙ্গে, কারণ সেই সময় মেনোপজের সময় সাংঘাতিকভাবে একটা হরমোনাল ডিসব্যালেন্স হয়, ভীষণভাবে দায়ী। যাদের মহিলাদের ক্ষেত্রে বলছি, পুরুষদের আমি বলছি তোমাকে, যাদের মহিলাদের যাদের পিসিওএস আছে, পিসিওডি আছে, দ্যাটস অলসো হরমোনাল ডিসব্যালেন্স, তাদের সাংঘাতিক মুখে দেখবে পিম্পল হয়। ছেলেদের ক্ষেত্রে কোন সময়টা মানে হরমোন কতটা দায়ী আমি তোমাকে বলছি। দেখবে যে যেসব ছেলেদের বল্ডনেসের প্রবলেম খুব তাড়াতাড়ি আসছে, সেটা জেনেটিক্যালি হোক বা হরমোনাল ডিসব্যালেন্সের জন্যই হোক, যারা খুব বল্ডনেসের প্রবলেমে ভুগছে, কোথাও গিয়ে তাদের স্কিনটা পিম্পল প্রোন স্কিন হয়। বিকজ যখনই ওই টেস্টোস্টেরনের ব্যালেন্সটা ভীষণভাবে নষ্ট হয়ে যায়, এবং যেহেতু ছেলেদের একটা স্ট্রেস ভীষণভাবে কাজ করে, যত বেশি স্ট্রেসফুল লাইফ হবে তত বেশি আমার ইনফ্ল্যামেশন বডিতে বাড়তে থাকবে। সো ইনফ্ল্যামেশন যত বাড়তে থাকবে তত পোর্স ক্লগ হতে থাকবে, পোর্স যত ক্লগ হতে থাকবে তত বেশি অ্যাকনে আসতে থাকবে, সেটা যে ফর্মেই আসুক, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পোস্টিউল, নোডিউল, প্যাপিউল, যে ফর্মেই আসুক। আর তার সঙ্গে তো মানে ল্যাক অফ স্লিপ বা স্ট্রেস, দেখো ল্যাক অফ স্লিপ তো ছেড়েই দিলাম, ল্যাক অফ স্লিপ, জাঙ্ক ফুড। আমরা যখন বলি যে কাউকে অ্যাকনে হলে জাঙ্ক ফুড খাবেন না, প্রচুর জল খাবেন, ভালোভাবে ঘুমাবেন, একটা ডিটক্স ওয়াটার খাবেন, সঙ্গে এই 4টে প্রোডাক্ট ইউজ করবেন, এই ট্রিটমেন্টটা করবেন। বেশিরভাগ মানুষ কি করে, পিক করে নেয়, ট্রিটমেন্টটা করবো, 4টে প্রোডাক্ট ইউজ করবো, মানে জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে বলেছি, মানে 2 দিন খেলো না, আবার 3 দিন খেলো। অ্যাভয়েড মানে অ্যাভয়েড, খাওয়া যাবে না, একদম সুগার ইনটেক কম, মানে একদম কম খাওয়া যাবে না, তবে গিয়ে 100% রেজাল্ট আসবে। দেখো আমরা কেউ ম্যাজিশিয়ান নই, আমরা একটা ফর্মুলায় চলি, আমরা চলে এসেছি, আমরা চেষ্টা করি সেই ফর্মুলায় গাইড করতে। তুমি সেখান থেকে যদি বেছে বেছে পিক করে নাও, আমার এগুলো সুবিধা, আমি এগুলো করবো, এফেক্টটাও ঠিক ওই বেছে বেছে আসবে, আদারওয়াইজ সম্ভব নয়। তোমাকে প্রচুর পরিমাণে ঘুমোতে হবে, তোমাকে প্রচুর জল খেতে হবে, তোমাকে ডে টাইমে জলের ইনটেকটা বাড়াতে হবে, ইভিনিং এর পর কম জল খেতে হবে। এগুলো কজন মানে? এগুলো কেউ মানে না। এই জন্য তো একটা এক্সপার্ট অ্যাডভাইজারও দরকার, অ্যাডভাইস দেওয়ার পরও মানতে চায় না। অ্যাডভাইস দেওয়ার পরও মানুষজন আজকাল কি করে, প্রোডাক্ট ইউজ করছি, আপনার কাছে ট্রিটমেন্ট করাচ্ছি, তাহলেও কেন পুরো রেজাল্টটা আসছে না? বাকি জিনিসগুলো করছেন না তো। সকালে গিয়ে আপনাকে একটা ডিটক্স ওয়াটার খেতে বলেছি, আপনি খাচ্ছেন না। আপনাকে ফল খেতে বলেছি ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝখানে, মিড ব্রেকফাস্টে, আপনি কখন ফল খাচ্ছেন? পেট ভর্তি করে লাঞ্চ করার পর ফল খাচ্ছেন। এটা যে কি একটা বাজে অভ্যেস, মানে এটা বলে বলে আমি ফেড আপ। তো এই জিনিসগুলোকে কারেকশন করতে হবে। এই জিনিসগুলো কারেকশন করলে
আপসে আপ তোমার পুরো বডিটা একটা ব্যালেন্সিংয়ে চলে আসে। তো লাইন অফ ট্রিটমেন্টটা কি হয়, মানে সেটা কি? দেখো, অ্যাকনের জন্য না একটা হোলিস্টিক ট্রিটমেন্ট দরকার হয় অ্যাকনের জন্য, কিন্তু কারণ অ্যাকনে ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। যতদিন তোমার বডি থাকবে, যতদিন তোমার মেটাবলিজম থাকবে, যতদিন তোমার বডি অ্যানাটমি কাজ করবে, সিস্টেম কাজ করবে রাদার, ততদিন তোমার অ্যাকনে হবে। আমার এখনও হয়। আমি একটা ট্রিটমেন্টের মধ্যে থাকি, ট্রিটমেন্ট মানে আমি একটা মেনটেনেন্সের মধ্যে থাকি। কখনো কখনো একটা দুটো হয়, সেটা নিয়ে বদার করি না, বিকজ হবেই, আমার অ্যাকনে প্রোন স্কিন। তো আপনাকে কন্টিনিউয়াসলি ডেইলি বেসিসে আপনাকে প্রপার ক্লেনজিং করতে হবে, প্রপার সেরাম লাগাতে হবে, প্রপার অ্যাকনে অয়েনমেন্ট লাগাতে হবে, টোনিং করতে হবে, এবং অ্যাকনে খোটা যাবে না। অ্যাকনে খোটাটা একটা যে কি বাজে অভ্যাস অনিন্দিতা, মানে তুমি জানো কি না আমি জানি না, মানে সাংঘাতিক। আমার কাছে লোকজন আসে, এবার তাদের একটা ধারণা থাকে যে আমি অ্যাকনেটা 2 মাসে কমিয়ে দিতে পেরেছি, মানে অ্যাকনের মার্কসগুলো কমিয়ে দিতে পারবো। সম্ভব হয় না। একটা অ্যাকনে মার্কস এলে ট্রিটমেন্ট করলেও যেতে 3-4 মাস সময় লাগে। অ্যাকনেটাও তো সেরে গেল, কিন্তু তার দাগটা যেটা ছেড়ে যাচ্ছে সেটা কিন্তু বহুদিন সময় লাগে। সাংঘাতিক একটা দাগ পড়ে যায়, মানে। আর কি হয় জানো তো, দাগ মানে যখন আমরা অ্যাকনেটা খুঁটে ফেলি, ওই অ্যাকনেটা যখন খুঁটে ফেলি, ওটা না একটা একদম ডার্মিস লেয়ার অব্দি একটা ট্র্যাক তৈরি করে ফেলে, একটা ট্র্যাক, মানে একটা গর্ত মতো হয়ে যায়। ওর মধ্যে মেলানিন ডিপোজিশনগুলো হয়ে হয়ে পুরো কালো দাগ হয়ে যায়। তো যার ফলে সেটা ট্রিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি বারবার বলি, অ্যাকনে হলে প্লিজ করবেন না। তো আমরা কি এরকম কোনো ট্রিটমেন্ট দেখবো? প্রথম হচ্ছে অ্যাকনের ট্রিটমেন্টটা দেখে আসি, তারপর আমি একটা ছোট্ট করে হোম কেয়ারও বলে দেবো। চলো আমরা একটা অ্যাকনের ট্রিটমেন্ট দেখে আসি। দেখে নিলাম একটা মানে অ্যান্টি অ্যাকনে ট্রিটমেন্ট। তো এরপরে তুমি বলছিলে যে ধরো ট্রিটমেন্টটা করি, আমি বাড়ি গেলাম, তারপরে তো আমাকে একটা বাড়িতে তো রেজিম, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেটা কি হবে? ট্রিটমেন্ট আমি একদিন করালাম না পরের কথা। হোম কেয়ার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সারাদিনে মিনিমাম 2 থেকে 3 বার, যেহেতু এখন কখনো বৃষ্টি কখনো গরম এই জিনিসটা চলছে, বর্ষায় একটা ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়, দিনে 2 থেকে 3 বার আমাদের পিউরিফাই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধোবে, নায়াসিনামাইড সেরামটা, স্যালিসাইলিক সেরামটা মুখে লাগাবে। অ্যাকনে আউট একটা স্যালিসাইলিক ক্রিম আছে আমাদের অ্যাকনের জন্য, সেটা কারোর যদি অনেকটা জোন ধরে অ্যাকনে থাকে তাহলে পুরো মুখে লাগাবে, যদি পার্টিকুলার কোনো জায়গায় থাকে সেখানে লাগাবে। মুখে হলে 30 মিনিটস বাদে ওয়াশ করে ফেলবে। বডিতে অ্যাকনে হলে সারা রাত রেখে দেবে। বডি অ্যাকনেও আজকাল ভীষণ বড় সমস্যা বিকজ অফ ড্যান্ড্রাফ। রাত্রে শোয়ার সময় আমাদের একটা হাইড্রেটিং জেল আছে হ্যালো, ওটার মধ্যেও আমরা প্রচুর এসেনশিয়াল অয়েল, স্যালিসাইলিক অ্যাসিড এগুলো আমরা ইউজ করেছি, ম্যান্ডেলিক অ্যাসিড এগুলো আমরা ইউজ করেছি। সো ওটা রাত্রিবেলা লাগিয়ে ওভারনাইট শুয়ে পড়বে, কাইন্ড অফ স্লিপিং মাস্ক, একটা জেল ওটা, বাট কাইন্ড অফ স্লিপিং মাস্ক। সো এই ছোট্ট জিনিসগুলোর কথা, তার সঙ্গে ছোটোখাটো একটা লাইফস্টাইল একটু ঠিক করে নিন, লাইক খাওয়াটা একটু চিবিয়ে খান। মানে ঠিক করা মানে এটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু 100% রেজাল্ট আসবে না। ঠিকঠাক জল খাওয়া, দিনে অন্তত একবার করে একটা প্রোবায়োটিক কিছু খাওয়া, লাইক টক দই বা ওই টাইপের কিছু, এগুলো করলে ঠিক হয়ে যাবে। তো দেখো, যাদের একটু সিভিয়ার প্রবলেম হয়ে গেছে, মানে হোম কেয়ার তো ঠিক আছে করলো, তার জন্য তো হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে তো মানে একটু যোগাযোগ করার দরকার আছে। তো একটু যদি তোমার ক্লিনিকগুলো কোথায় কোথায় আছে এবং তোমার যোগাযোগের নাম্বারটা। 4টে ব্রাঞ্চ আছে, দমদম, কাঁচরাপাড়া, দুর্গাপুর অ্যান্ড গড়িয়া। নাম্বার হচ্ছে 9051711560। আর আপনারা প্রোডাক্ট পারচেস করতে চাইছেন যদি, তাহলে skindynamics.in থেকে পারচেস করতে পারেন, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকেও করতে পারেন, আমরা সব জায়গায় শিপিং করে থাকি। আর যাদের আমাদের এই আলোচনা ভালো লাগছে তাদের উদ্দেশ্যে বলি, এবং যারা নিজেদেরকে অনেক বেশি ইনফরমেটিভ রাখতে চান এবং নিজেকে প্রবলেম ফ্রি রাখতে চান, তাদের জন্য আমাদের এই স্কিন ডায়নামিক্সের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের সমস্ত নোটিফিকেশন পৌঁছে যাবে
যাবে আপনার কাছে। আর অবশ্যই আমরা আবারও আগামী সপ্তাহে নতুন আরেকটি এরকম পডকাস্ট নিয়ে চলে আসবো। সঙ্গে থাকুন, আপনাদের প্রশ্ন পাঠান, আমরা এরকম একটা এপিসোড করতে চলেছি যেখানে আপনাদের পাঠানো প্রশ্ন দিয়ে আমাদের পুরো এপিসোডটা সাজানো থাকবে। তো আজকের মতো টাটা, বাই বাই।